বাপের সম্মান বজায় রাখবে। আর যদি বাপের বেটা না হয় তো বাপ এক রাস্তায় তো ছেলে আর এক রাস্তায়। যেমন নূহ এক রাস্তায়, নূহর ছেলে কানান আর এক রাস্তায়। নূহর ছেলে কানান ডুবে মরেছিল না মরেনি? বাপের রাস্তায় যায়নি, কারণ ये बाप का बेटा না। নূহ নবীর যে স্ত্রীকে বিয়ে করেছিলেন তার আগের স্বামীর সন্তান ছিল, যাকে নিয়ে নূহ নবীর বাড়িতে এসে লালন পালন করে বড় হয়, নাম কানান হয়। নূহ নবীর নৌকায় দেখবেন নূহ নবীর বাড়ির দুজন উঠেনি, স্ত্রী উঠেনি আর এক ছেলে উঠেনি, ওই স্ত্রী আর ওই সন্তান উঠেনি। যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গিয়েছে, যারা নৌকায় উঠেনি তারা ডুবে মারা গিয়েছে। যারা ডুবে মারা গিয়েছিল তার ভিতরে নূহ নবীর স্ত্রীও ছিল, নূহ নবীর ছেলেও ছিল। তাহলে যদি বাপের ছেলে হয় তাহলে বাপের রাস্তায় চলতে হবে। আমরা কার আওলাদ? আমরা আদম আলাইহিস সালামের আওলাদ না? তো আমরা যখন আদমের আওলাদ, তো আদম যখন পঞ্চতনী, তো আমাদের কি হতে হবে? বাপ কা বেটা যদি হয়, যদি নিজেকে আদমের আওলাদ বলে পরিচয় দেয় তো তাকে পঞ্চতনী হতে হবে, পাক পঞ্চতন আলাইহিস সালামকে মানতে হবে। এবার আপনি বলবেন আমি নামাজ পড়বো, পঞ্চতন মানবো না। আপনার নামাজ আপনার মুখে ছুড়ে মারবে। আগে পঞ্চতনকে মানুন, পরে নামাজ পড়ুন। पंचतन पाक की दामन, नहीं छोड़ेंगे। पंचतन पाक की झंडा, पंचतन पाक की झंडा। আগে পঞ্চতনকে মানো, আগে নবীকে মানতে হবে, আগে মাওলা আলী মুশকিল কোশাকে মানতে হবে, আগে ফাতেমা জাহরা কে মানতে হবে সালামুল্লাহ আলাইহি, আগে মৌলা ইমাম হাসান পাক কে মানতে হবে, মৌলা ইমাম হুসাইন পাক কে মানতে হবে। ইমাম শাফি কি বলেছে? যার মধ্যে আহলে বাইতের মহব্বত নেই তার ইবাদত করা হারাম, বেকার। ও ইবাদত করে কোনো লাভ হবে না যে ইবাদতের মধ্যে আহলে বাইত পাক আলাইহিস সালামের মহব্বত নাই। আমরা যারা এখানে বসে আছি, আমি তো প্রথমে এখানে আসার আগে মনে করছিলাম যে এতটা লোক হয়তো হবে না, কম লোক, কিভাবে কম লোকের মধ্যে আমি কিভাবে বক্তব্য দেবো, পড়বো। কিন্তু যখন মিঠু ভাই আমাকে নিয়ে আসলো, আমি ওখান থেকে দেখলাম তোমার মনটা ভরে গিয়েছে। সব মাওলার চায়নেওয়ালা, সব মাওলার আশিক, সব মাওলার দিওয়ানা। এই না হলে মৌলাই। কিন্তু আল্লাহর কসম, এই রাস্তা দেখালো কে? এই পথ দেখালো কে? এই অন্ধকারের মধ্যে আলো এখানে জ্বালালো কে? পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় এই যে আলো জ্বলেছে, আহলে বায়ত আলাইহিস সালামকে মানতে হবে, এই রাস্তা দেখালো কে? ইসলাম প্রচার করেছেন আমাদের দয়ার নবী, ইসলাম বাঁচিয়ে গিয়েছেন আমাদের মাওলা পাক ইমাম হুসাইন আলাইহিস সালাম সন 61 হিজরি কারবালায়। এই এলাকার মানুষদের এই আহলে বায়তের রাস্তা দেখালো কে? যিনি এই আহলে বায়তের রাস্তা দেখিয়েছেন সেই আফতাব শাহ মাওলার কখনো না তানাকে ভোলা যাবে, না তানাকে ভুলে দূরে থাকা যাবে। আফতাব শাহ মাওলা কা দামন, আফতাব শাহ মাওলা কা দামন, আফতাব শাহ মাওলা কা ঝন্ডা, আফতাব শাহ মাওলা কা ঝন্ডা। নারায়ে আফতাব শাহ মাওলা। সবসময় মনে রাখবেন যে পথ দেখায়, পথ দেখার পরে তাকে ভুলতে নেই। বলতে আছে তাকে বাংলায় বলে গদ্দার, তার মতো গদ্দার আর কেউ নেই। এই কারণে সব সময় মনে রাখবেন অন্ধকারের মধ্যে আলো জ্বালানেওয়ালাকে কখনো ভুলতে নেই। যে আহলে বায়ত আলাইহিস সালামকে না মানলে আমার কোনো ইবাদত কবুল হবে না। এই যে কাবা শরীফে যারা হজ করছিল সন 60 হিজরিতে, 61 না, সন 60 হিজরি যারা হজ করছিল, ওই সময় তাদের হজ হয়েছে? ইতিহাস পড়ুন। মাওলা ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম যখন হজ না করে উমরা করে চলে গেলেন ইরাকের দিকে, তারপরে ওখানে যারা ছিল হজ করার জন্য, ওদের হজ হয় না?
আরে হজ কিভাবে হবে? হজ করবে কি নামাজ পড়বে? তো নামাজের হাকিকাত তো চলে গেল। বেশক বেশক হক হাকিকাতে নামাজ কাকে বলে? সেটা রাসূলুল্লাহর নামাজের হালাতে পিঠের উপরে মাওলা হোসেন পাক বসে বুঝিয়ে দিয়েছেন। বেশক বেশক আস্তে আস্তে বলছি আমি, আপনারা আমার সাথে থাকবেন, একটু একটু করে এগিয়ে যাব। সব বিষয় যতটা আলোচনা করতে পারি আপনাদের সামনে আলোচনা করব। শুনেছেন ইতিহাসে আছে, যেহেতু বলতে তো অসুবিধা নেই। ইতিহাস, এই ইতিহাসে মিথ্যা না। আমরা আহলে বায়ত আলাইহিস সালামের মান্যওয়ালা, আমরা যে ইতিহাস পড়ি, নবীর মেম্বারে বসে যে ঘটনা পড়ি, মজলিস পাকে বা বিলাদ পাকে আমরা যা আলোচনা করি, একটা গল্প করি না, সাজানো গল্প করি না, কথা বলি না। হাদিসের মধ্যে আছে নবী পাক সেজদায় রত ছিলেন, পিঠের উপরে মাওলা ইমাম হুসাইন পাক যে বসেছিলেন। 3 বার না, 30 বার না, 40 বার না, 50 বার না, 60 বার না, ওইভাবে তারপর বলেই যাচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি। কিন্তু প্রতিদিন 3 বার করে মাথা তুলতেন, আজ এতবার বলার পরে মাথা তুলছে না কেন? পিছনের লোক মাথা উঁচু করে করে দেখে। আপনি বলুন, যারা ইবাদত করে, যে নামাজ পড়ে, রোজা রাখে, যাই করুক না কেন, ইবাদত যখন করবে মন কোন দিকে থাকবে? আল্লাহর দিকে। আমারও আপনার দয়ার নবী ইবাদত করছিলেন, মন কোন দিকে ছিল? পিঠের উপরে। বেশক বেশক হক মন কোন দিকে ছিল? পিঠের উপরে। পিঠের উপরে কেন মন ছিল? আর পিছনের লোকদেরকে মাথা উঁচু করিয়ে করিয়ে আল্লাহ দেখাচ্ছিল, এই নামাজিরা দেখ আসল নামাজ কাকে বলে। লব্বাইক ইয়া হুসাইন, क्या हुसैन লব্বাইক ইয়া হুসাইন, अली संजय হুসাইন বাদশাহ। মাশাআল্লাহ, মনে আছে নারাটা? আলী শাহেনশাহ, হুসাইন বাদশাহ। এই নারা কিন্তু সবাই লাগাতে পারবে না। এ নারা সেই লাগাবে যে মাওলা আলী মুশকিল কুশাকে মাওলা মানে। আল্লাহ কসম করে বলছি, যে মাওলাকে মাওলা মানে না, সে কিন্তু এ নারা লাগাতে পারবে না। এ নারা লাগাতে পারবে না, এই জন্যে তার দিল ফেটে যাবে, তার কলেজা জ্বলে যাবে, তার দিল কলেজা পুড়িয়ে যাবে। কারণ আলী শাহেনশাহ, হুসাইন বাদশাহ, আলী শাহেনশাহ আল্লাহ বলে দিয়েছে, হুসাইন বাদশাহ খাজা গরিবে নওয়াজ বলে দিয়েছে। বলেছে না বলিনি? আল্লাহ বলিনি আলী আমার শের? আর আমরা আমাদের ভাষায় বলি না শেরে খোদা? বেশক বেশক তো এই কারণে পিছনের লোক মাথা উঁচু করে করে দেখছে, দেখে হোসেন আবার সেজদায় যায়, দেখে হোসেন আবার সেজদায় যায়। ওদিকে আল্লাহ বলছে আমার নবী, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কোরআন পাকের সূরা নাজমের মধ্যে বলেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার বিনা ইশারায় কথা বলে না। আমি যখন বলতে বলি তখন বলে, আমি চলতে বলি তখন চলে, আমি যা করতে বলি তখন তাই করে। আমার রাসূল আমার বিনা ইশারায় কথা বলে না। তো রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলছেন না কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। সেজদা আজ লম্বা করতে বলছে কেন আল্লাহ? মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে আমার হাবিব, নামাজ পড়নে वाला তুমি আছো, বাঁচানে वाला হুসাইন আছে। হক 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 আর তুমি যদি মাথা তোলো আমার হোসেন পড়ে যাবে, হোসেন পড়ে গেলে আরশ কেঁপে উঠবে, আরশ কেঁপে উঠবে, আল্লাহ কষ্ট পাবে। খবরদার যেন আমার হাবিব মাথা তুলবে না। আমি তোমার উম্মতিদের কিয়ামত পর্যন্ত বোঝাতে চাই, এ নবীর উম্মতি, নবীর কালমা পড়নে ওয়ালারা দেখ আসল নামাজ বলে কাকে। বেশক বেশক ইয়া হুসেন আসল নামাজ বলে কাকে? এই কারণে যে মতের পার্থক্য থাকবে পৃথিবী আছে,
মাযহাব আছে, মতের পার্থক্য থাকবে, কিন্তু আল্লাহর কসম করে বলছে আহলে বায়ত আলাইহিস সালামের মান্যওয়ালা যে যেখানে থাকুক না কেন, যদি একবার তাদের পরিচয় হয় না, আপনি আহলে বায়তকে মানেন, আমিও আহলে বায়ত পাক আলাইহিস সালামকে মানি, তো মনে হবে যেন আপনি আমার রক্তের কেউ আর আমি আপনার রক্তের কেউ। কি একটা সম্পর্ক আছে। সারা পৃথিবীর মানুষ যখন ইরাকের কারবালায় যায় জিয়ারত করতে বা আরবাইনে যায়, তো মনে হয় যেন কত দিনের রক্তের সম্পর্ক এবং আত্মীয়। এটা হয় কিভাবে? এ মাওলা হুসাইন পাকের মহব্বতের কারণে, আহলে বায়ত পাক আলাইহিস সালামের মহব্বতের কারণে। এই মহব্বত এমনই একটি জিনিস আছে যা সবার অন্তরে আল্লাহ দেয় না, এটাও শুনে রাখবেন। এই যে আমরা বা আপনারা, আমার ভাই মা ও বোনেরা যারা এখানে এসে বসেছেন, এ সবার নসিবে জোটে না, না বোঝাতে পারিনি? এ সবার নসিবে জোটে না। আহলে বায়ত আলাইহিস সালামের ফজিলত শোনার ক্ষমতা সবার হয় না। আল্লাহ এই আমানত সকলকে দেয় না। আপনার মূল্যবান সম্পদ যার তার কাছে দেবেন। আপনার মূল্যবান সম্পদ মানে কয়েক লাখ টাকার সোনা বা কয়েক কোটি টাকার সোনা আপনি যার তার কাছে রাখবেন? যে কোনো জায়গায় রাখবেন? লোহা যেখানে সেখানে ফেলে রাখে, সোনা হিরে কিন্তু যেখানে সেখানে রাখে না। আল্লাহ আহলে বায়ত আলাইহিস সালামের মহব্বত যার তার অন্তরে দেয় না। সবাই লোহার ন্যায় থাকবে, পঞ্চতনীরা আহলে বায়তের মহব্বত নিয়ে বেঁচে থাকবে। না বোঝাতে পারিনি? বুঝতে পারলে সাই দেবেন, আমার সাথে থাকবেন। আর যদি বোঝাতে না পারি তাহলে বলবেন মাওলানা সাহেব কথাটা আবার বলুন। আর যদি বুঝতে পারেন তাহলে এইভাবে আপনারা আমার সাথে থাকবেন। কোরআন পাকের আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তুমি বলে দাও আমি রিসালাতের বদলে কিছুই চাই না। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, হে আমার রাসূল প্রচার করে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ হতে নাজিল করা হয়েছিল। ওয়া ইন লাম তাফআল, যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তো রিসালাতের কোনো কাজই করোনি, রিসালাতের কোনো কাজ করোনি। মানে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলেছে, ইসলাম প্রচার করেছেন আল্লাহর নবী, আল্লাহ বলছে সব বেকার। আপনি ভাবুন, আপনি একজনকে কাজে নিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে বলছেন যে এই কাজটা যদি করো তাহলে সকাল থেকে এই পর্যন্ত যা করেছো তার মূল্য দেব, আর এটা যদি না করো সকাল থেকে এই পর্যন্ত যা করেছো তার মূল্য বেকার। আপনি ভাবুন তাহলে সকাল থেকে এই পর্যন্ত যে কাজ করেছে সে কাজের তুলনায় এখন যেটা বলছে এই কাজটা মূল্যবান কাজ। বোঝাতে পেরেছি? রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতে যা যা আল্লাহর কাছ থেকে নিয়ে এসে উম্মতিদের দিয়েছে সব একদিকে, ওই দিন যেটা বলতে বলছে সেটা আর একদিকে। এটা কবে? রাসূলুল্লাহ যখন আখেরি হজ করে ফিরে আসছিলেন আর গাদিরে খুব নামক ময়দানে এই আয়াত আসে। আয়াত আসে কি? এই আয়াতে বাল্লিগ, প্রচার করো, যেটা বলতে বলা হয়েছিল সেটা তুমি বলো, যদি না বলো এতদিন যা করেছো সব বেকার। হাজিদের এক জায়গায় করলেন, 1,25,000 থেকে 30,000 হাজিদের এক জায়গায় করে আল্লাহর নবী বললেন আমার সময় শেষ হয়ে আসছে, আমি আমার জায়গায় কাউকে রেখে যেতে চাই, দায়িত্ব দিয়ে যেতে চাই। আছে তোমাদের মধ্যে কেউ যে আমার এই দায়িত্ব নেবে? নবুয়ত শেষ হবে, ইমামত শুরু হবে। আছে কেউ? কেউ বলতে পারিনি। সেই সময় আমারও আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দুই হাত ধরে, দুই বাজু ধরে উঁচু করে দয়ার নবী বলেছিলেন মান কুনতু মাওলা ও ফাহাজা আলীউন মাওলা, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। আমি যার যার মাওলা, এ আলীও তার তার মাওলা। বোঝা গেল? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন, কসম করে বলছি আল্লাহর,
আমরা আলীকে মাওলা বলতাম না যদি নবী না বলতেন। না বোঝাতে পারিনি? যদি নবী পাক মাওলা আলীকে মাওলা না বলতেন, আমরা মাওলা আলীকে মাওলা, আমরা আলী বলতাম, আলী আলাইহিস সালাম বলতাম, শেরে খোদা বলতাম, মাওলা বলতাম না। তার মানে আমরা যা নিয়েছি সব নবী থেকে। আহলে বায়াতকে মানতে হবে, নিয়েছি নবী থেকে। আহলে বায়াতের আওলাদকে মানতে হবে, নিয়েছি নবী থেকে। যে দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে আজ আমাদের পর্যন্ত আহলে বায়াতের পরিচয় দিয়েছে, সেই জায়গায় আবার ফিরে এসেছি। তারাকে আমরা ভুলতে পারি না, তারাকে আমরা ভুলতে পারবো না। তিনি যেখানেই থাকুক না কেন, এ হাওড়া জেলার মধ্যে যে গলিতে, যে অলিতে, যেখানে থাকবে, আমরা সেখানেই তারাকে মানবো এবং মানতে থাকবো। কারণ দেখুন, কোরআনের মধ্যে আছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, তুমি বলে দাও, আমি রিসালাতের বদলে কিছুই চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা। দুনিয়ার মধ্যে যেখানে যেখানে আহলে বায়াতের সদস্য থাকবে, যেখানে যেখানে আহলে বায়াতের সন্তান থাকবে, তাকে ভালোবাসতে হবে। এটা কোরআন পাকে আছে আর আল্লাহর নির্দেশ আছে। বোঝাতে পেরেছি? কোরআন পাকের মধ্যে আছে আর আল্লাহর নির্দেশ আছে। নবীকে ভালোবাসার সাথে সাথে নবীর আল আওলাদকে ভালোবাসতে হবে। এই কারণেই তো বলেছেন, ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক। হে আলী, তোমার ভালোবাসা ঈমানের পরিচয় আর তোমার সাথে দুশমনী মুনাফিকের পরিচয়। আলী, তোমার ভালোবাসা ঈমানের পরিচয় আর তোমার সাথে দুশমনী। দেখুন, আমি শুধু আহলে বায়াতের ফজিলাত পড়ে যাব, তোমার সাথে দুশমনী মুনাফিকের পরিচয়। শুনুন, বাপের পরিচয় না পাওয়া পর্যন্ত ছেলের পরিচয় পাওয়া যায় না। আপনি যখনই আপনার আফতাব শাহ মাওলার জীবনী জানতে চাবেন, তানার ফজিলত জানতে চাবেন, যতক্ষণ তানার বাপ দাদাদের জীবনী না জানতে পারবেন, তানাদের ফজিলত না জানতে পারবেন, ততক্ষণ আপনি এই পর্যন্ত আসতে পারবেন না। এই কারণে কাদের শাহ মাওলা, ইয়া কাদের শাহ আমার মাওলা, কাদের শাহ মাওলা, ইয়া কাদের শাহ আমার মাওলা, আফতাব শাহ মাওলা, ইয়া আফতাব শাহ আমার মাওলা, আফতাব শাহ মাওলা, ইয়া আফতাব শাহ আমার মাওলা, সিলসিলা মাদারিয়া সেখান কা সাইন্সা, সৈয়দ আফতাব মাওলা শাহ, সিলসিলা মাদারিয়া সেখান কা সাইন্সা, সৈয়দ আফতাব মাওলা শাহ। যতক্ষণ পর্যন্ত বাপের পরিচয় না পাবেন ততক্ষণ। এই জন্য তো আমরা ইসলাম খুঁজি। কসম খোদার, হযরত আবু তালিব আলাইহিস সালামকে বাদ দিয়ে ইসলামের কিচ্ছু পাওয়া যাবে না। বেশক। কারণ দুনিয়ার মধ্যে অনেক কোল দেখেছেন, এই কোল যে কোলে সন্তান মানুষ হয়, আবু তালিব আলাইহিস সালামের কোলের মতো পৃথিবীর মধ্যে আর কোনো কোল নেই। বুঝতে পেরেছে? কোল আবু তালিব আলাইহিস সালামের কোলের মতো পৃথিবীর মধ্যে আর কোনো কোল আছে? অনেক মায়ের কোল আছে, মা ফাতেমা জাহরার কোল আছে, হাসান হুসাইন মানুষ হয়েছে অবশ্যই, কিন্তু হযরত আবু তালিব আলাইহিস সালামের কোল দেখুন, যে কোলে নবুবত লালিত পালিত হয়েছে, ইমামত লালিত পালিত হয়েছে। হক হক। আবু তালিবের কোল নবুবত কেমন নবী, নবুবত পালিত হলো, ইমামত পালিত হলো। নবুবত কেমন নবী, আম্বিয়াদের সরদার। ইমামত কেমন ইমাম, আউলিয়াদের সরদার। আম্বিয়াদের সরদার শেষ নবী, আর আউলিয়াদের সরদার মাওলা আলী মুশকিল কুশা। এই দুই সন্তান যার কোলে পালিত হলেন তার নাম আবু তালিব। কিন্তু এক শ্রেণীর মানুষ বলবে আবু তালিব আলাইহিস সালামের ঈমান ছিল না। কেন আবু তালিব আলাইহিস সালামের ঈমান ছিল না? কিভাবে ঈমান ছিল না? যিনি আমার নবী পাককে লালন পালন করলেন, যিনি আমার নবী পাককে নিজের হাতে করে খাওয়ালেন, বড় করে তুললেন, কাফির ও মুশরিকদের হাত থেকে নাজাত দিলেন, বাঁচালেন, ইসলাম প্রচার করতে মাওলা আলীকে দিয়ে দিলেন এবং আলীকে বললেন, আজ থেকে যেন আমার নবীর দিকে কেউ আঙুল না তোলে। যদি আমার নবীর দিকে কেউ আঙুল তোলে আমি তাদের ধরবো না, আলী তোমাকে ধরবো।
এতটা দায়িত্ব মাওলা আলীকে দিয়ে ইসলাম প্রচার করতে যিনি সাহায্য করলেন, দাওয়াতে জুলাসরায় রাসূলুল্লাহকে সাহায্য করলেন। 3 দিন আবু জেহেল ও আবু লাহাব খেয়ে খেয়ে চলে যায়। আমারও আপনার দয়ার নবীকে কিছু বলতে দেন না। আবু তালিব আলাইহিস সালাম লাঠি নিয়ে উঠেছিলেন, লাঠির সাহারায় উঠে বলেছিলেন, আবু জেহেল ও আবু লাহাব বস, আর আমার আকা, আমার রহবার, আমার সরদার যা বলবে সেটাকে শোন, মানবি না মানবি তোর ব্যাপার, কিন্তু শুনে যেতে হবে। তাহলে ইসলাম প্রচার করতে সর্বপ্রথম যিনি সাহায্য করলেন তার নাম আবু তালিব। সেই আবু তালিব আলাইহিস সালামের উপরে এত রাগ কেন জানেন? আবু তালিব আলাইহিস সালামের উপর রাগ এই জন্যে, ইসলামের যা কিছু ছিল সব রাসূলুল্লাহ দিয়েছে, তো আবু তালিবের খানদানে দিয়েছে। বেশক বেশক ইসলামের সব কিছু হযরতে আবু তালিব আলাইহিস সালামের খানদানে দিয়েছে। কারবালায় যা শহীদ হয়েছে আপনি ইতিহাস পড়ে দেখুন, খানদানে আবু তালিব তো বেশি আছে, বাইরের কতজন? ইতিহাস পড়বেন তো আপনি জানতে পারবেন। এই কারণে মাওলা আলী মুশকিল কুশার যতক্ষণ ফজিলত না জানবেন, একই মুহূর্তে, একই সময়, একই দিনে, একই সময় 40 জায়গায় ইফতার খাওয়া, যতক্ষণ মাওলা আলীর এই ফজিলত না জানবেন, তার সন্তানের ফজিলত আপনি জানতে পারবেন না। যখন ওখানে আপনার ঈমান পুক্ত হবে, পাক্কা হবে, তো আপনি জানতে পারবেন আওলাদে আলী পৃথিবীর যেখানে যেখানে যাবে তারাও তেমন ফজিলত ও কারামতি দেখাতে পারে। বেশক বেশক না হক বোঝাতে পারিনি? হক হক এই কারণে একই মুহূর্তে 40 জায়গায় ইফতার খাওয়া, এ কারোর ক্ষমতা হতে পারে না মাওলা ছাড়া। মাওলা মুশকিল কোষা ছাড়া অন্য কেউ খেতে পারে না। এই জন্য মামুন আর রশিদ, মামুন বাদশাহ, সে বলছে আমারও আপনার অষ্টম ইমামকে, কি বলছে জানেন? হে রেজা, অষ্টম ইমামের নাম কি? ইমামে রেজা আলাইহিস সালাম। বলছে, ও রেজা, আমাদের মাথায় আসে না, আমার একা আলী এত বড় কিভাবে ক্ষমতা হতে পারে, সারা পৃথিবীর মানুষদের জান্নাতে দেবে আর জাহান্নামে দেবে? মানে আগে হাদিসটা বলি, রাসূলুল্লাহ একবার বলেছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে, আলী, আল্লাহ আমাকে 6টি জিনিস দান করেছে। কয়টি? 6টি জিনিস দান করেছে। 3টি আমাকে দিয়েছে আর 3টে তোমাকে দিয়েছে। যে 3টে আমাকে দিয়েছে তাতে তুমিও শরীক, যে 3টি তোমাকে দিয়েছে তাতে কেউ শরীক নেই, এমনকি আমিও শরীক নেই। আলী জানতে চাও? আচ্ছা, কে জানতে চায় না এমন কথা? মাওলা আলী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এমন কি কথা আছে? তো বলে, হ্যাঁ, আল্লাহ 6টি জিনিস আমাকে দিয়েছে, 3টে তোমাকে দেওয়া হয়েছে, 3টে আমার কাছে আছে। আমার কাছে যে 3টে আছে তাতে তুমিও শরীক, আর তোমার কাছে যে 3টে আছে তাতে কেউ শরীক নেই। হে আলী, যে 3টে আমাকে দিয়েছিল আল্লাহ তাতে তুমিও শরীক। সেই 3টের প্রথম হলো জান্নাত, সেই জান্নাতের বন্টনকারী তুমি। কাকে জান্নাতে দিতে হবে, কাকে জাহান্নামে দিতে হবে, তার মালিক তুমি। আল্লাহ তোমাকে এই মালিকানা দিয়েছে। আর তাহলে আমাকে জান্নাত দিয়েছে আল্লাহ, জান্নাতের মালিক তুমি। মানে কাকে জান্নাতে দিতে হবে, কাকে জাহান্নামে দিতে হবে। আমাকে হাউজে কৌসার দিয়েছে, তুমি সাকিয়ে কৌসার, হক তুমি কৌসারের পানি পিলানেওয়ালা। আর আল্লাহ আমাকে আলম দিয়েছে, তুমি আলম বারদার, তুমি আলম উঠানেওয়ালা। এই যে আলম পাক তোলি না আমরা, যারা তোলে না তারা শুনে নেই, এই আলম পাক আমরা নবী পাক থেকে নিয়েছি। আমাদের নবীজি দিয়েছেন খাইবারের যুদ্ধে মাওলা আলীকে। অনেকে আলম নেওয়ার জন্য চেষ্টা করেছিল, সারা রাত জেগেছিল, আলম পায়নি, তো বলে দিয়েছে বিদাত, আলম পাক তোলা যাবে না। তো এটা তার কাছে বিদাত হতে পারে। দেখুন, যে যেটা পায় না সে তার দুশ্মন হয়ে যায়। যে যেটা পায় না সে তার দুশ্মন হয়ে যায়, সে তার শত্রু হয়ে যায়।
এই কারণে আমার মাওলাকে নবী পাক আলম দিয়েছিলেন খাইবারে, সে আলম দিয়ে গিয়েছিলেন মাওলা ইমাম হাসান পাককে, ইমাম হাসান আলাইহিস সালাম দিয়ে গিয়েছেন হুসাইন আলাইহিস সালামকে, হুসাইন আলাইহিস সালাম দিয়েছিলেন কারবালায় আব্বাস আলমদারকে, আব্বাস আলমদারের দুটো বাজু কেটে যায়, তারপরে আলমবাগ পড়ে যায়, সেই আলমবাগকে তোলা হয়, সেই যে তুলে আজও পর্যন্ত মাওলা গাজী আব্বাস আলমদারকে আমরা বুঝিয়ে দিই, মাওলা কাল যদি আমরা থাকতাম আপনার হাত কাটতে দিতাম না, আলমও পড়তে দিতাম না, কিন্তু হাত কেটেছে, আলম পড়েছে, আজ আমরা আলমবাগ তুলেছি জিন্দেগিতে, হাত কেটে দিতে রাজি আছি, আলমবাগ ফেলতে রাজি নেই। হক হক মিসাক মিসাক ইয়া আব্বাস ইয়া আব্বাস